আপনি যদি একজন ক্রেডিট কার্ড ইউজার হয়ে থাকেন অথবা ক্রেডিট কার্ড নেবেন বলে ভাবতেছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য রিকমেন্ডেড থাকবে। কারণ আজকের ভিডিওতে আমি 5টা ট্র্যাপের কথা বলবো, যে ট্র্যাপের মাধ্যমে পড়লে আপনি আপনার টাকা লস করবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার টাকাটা লস হবে, এবং আপনি যদি এই ট্র্যাপটা থেকে আপনাকে সেভ করতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়াই সরাসরি ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবে, আপনি যদি এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করেই পাশে থাকবেন। তো যেহেতু ক্রেডিট কার্ড নিয়ে কথা বলতেছি, যারা নতুন আছেন মানে ক্রেডিট কার্ড নেবেন বলে ভাবতেছেন তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। ক্রেডিট কার্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি তাদের জন্য বলে দিই। ক্রেডিট কার্ড মানে হচ্ছে আপনি ব্যাংকের টাকা আপনি খরচ করতেছেন, এবং খরচ করার পরে একটা টাইম ফ্রেম থাকে, সেই টাইম ফ্রেমের মাধ্যমে ক্রেডিট কার্ডের অ্যামাউন্টটা যেটা আপনি খরচ করেছেন সেটা ব্যাংকে আপনাকে আবার ফেরত দিতে হবে। কাইন্ড অফ একটা লোন, একটা ছোট একটা লোন হচ্ছে ক্রেডিট কার্ড। তো এখন আমরা ট্র্যাপগুলো একে একে জেনে নিই। ফার্স্ট ট্র্যাপটার কথা যেটা আমি বলবো, মিনিমাম পেমেন্ট ট্র্যাপ। আমরা জানি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যখন কোনো কিছু পারচেস করি, আমাদের যে বিলিং ডেট আসে সেই ডেটে আমাদেরকে কিন্তু বিলটা পাঠানো হয়, এবং সেই বিলে কিন্তু টোটাল কত টাকা বিল আসছে সেটাও লেখা থাকে, এবং কত টাকা মিনিমাম পেমেন্টটা করলেও হবে সেটাও লেখা থাকে। তো অনেকেই না বুঝে সেই মিনিমাম পেমেন্টটাই শুধু করে দেন। এই মিনিমাম পেমেন্টটা আপনি করেন, এটাই ব্যাংক চায়। কেন ব্যাংক চায়? আপনি যদি মিনিমাম পেমেন্টটা করেন তাহলে বাকি যে পেমেন্টটা রয়েছে সেটার উপর ইন্টারেস্ট ওঠা শুরু হয়ে যাবে, এবং এই ইন্টারেস্টটা কম্পাউন্ড আকারে বাড়তে থাকবে, যেটা আপনার জন্য একটা বোঝা হয়ে যাবে, একটা বার্ডেন হয়ে যাবে। সো এই ভুল কখনোই করবেন না যে মিনিমাম পেমেন্টটা দিয়ে থেমে যাবেন না। আপনার ধরেন আপনার মাস শেষে 10,000 টাকা ক্রেডিট কার্ডে বিল আসছে, মানে আপনি 10,000 টাকার কোনো কিছু পারচেস করেছেন ক্রেডিট কার্ড দিয়ে। এখন হয়তো ওই বিলে ঠিকই লেখা থাকবে যে আপনার বিল আসছে 10,000 টাকা, মিনিমাম পেমেন্ট হচ্ছে 3,000 টাকা বা 2,000 টাকা, ডিপেন্ড অন ব্যাংক। তো আপনি যদি সেই 3,000 টাকা দিয়ে দেন আপনার কার্ড সচল থাকবে, কিন্তু বাকি যেই 7,000 টাকা রয়ে গেল সেই 7,000 টাকার উপরে কম্পাউন্ড আকারে ইন্টারেস্টটা বাড়তে থাকবে। সো এই ভুলটা করা যাবে না। আপনাকে টোটাল যে বিলটা আসছে প্রতি মাসেই সেই বিলের যেই পেমেন্ট ডেট সেই ডেটের আগেই অবশ্যই আপনাকে পেমেন্টটা করে দিতে হবে, তাহলে এই বিশাল এক ট্র্যাপের মধ্যে আপনি পড়বেন না, মানে মিনিমাম পেমেন্ট ট্র্যাপের মধ্যে আপনি আর পড়বেন না। তো সেকেন্ড যে ট্র্যাপটার কথা বলবো সেটা আমি আমার লাস্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম। এটা হচ্ছে 0% ইএমআই ট্র্যাপ। মানে আপনাকে বলা হবে যে 0% ইন্টারেস্টে আপনি ইএমআই পাবেন। আমরা ক্রেডিট কার্ড হোল্ডাররা কিন্তু ইএমআই বিভিন্ন জিনিস কিনতে পছন্দ করি, কারণ যেহেতু অপশন আছে, আমাকে অ্যাট এ টাইম পুরো টাকাটা দিতে হচ্ছে না। সো আমি কিন্তু অনেক কিছু ইএমআই আমরা কিনতে পছন্দ করি যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন, কারণ ক্রেডিট কার্ড দিয়ে মেনলি ইএমআইটা নেওয়া হয়। সো আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু ইএমআই বিভিন্ন জিনিস পারচেস করতেই যাবেন, এবং তখন আপনি খুঁজবেন 0% ইন্টারেস্ট আছে কোথায় কোথায়। বাট সমস্যাটা তখনই হয় যখন ওখানে হিডেন কিছু চার্জ থাকে, যখন প্রসেসিং ফি থাকে, যখন প্রোডাক্ট প্রাইস বেশি রাখা হয়। আপনার প্রোডাক্ট প্রাইস হয়তো আপনি ক্যাশ টাকা দিয়ে কিনলে 50,000 পেয়ে যেতেন, এখন ইএমআই এর কারণে আপনার প্রাইসটা হয়ে গেছে 56,000 টাকা। তার মানে আপনাকে 6,000 টাকা কিন্তু এক্সট্রা দেওয়া লাগতেছে। সো 0% ইন্টারেস্ট বললেও আদৌ কি 0% রইল না, কারণ আপনাকে ক্যাশ পেমেন্ট করলে যেই টাকাটাতে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারতেন সেই টাকাটা দিয়েই যদি ইএমআই পারচেস করতে পারেন তাইলে আমি বলবো সেটা 0% ইন্টারেস্ট। আদারওয়াইজ আপনার প্রাইস কিন্তু আগে থেকে বাড়ানো আছে, এবং সেটাই ওনারা বলতেছে যে 0% ইন্টারেস্ট। সো এই 0% ইন্টারেস্ট ইএমআই এর ট্র্যাপে পড়া যাবে না। আপনাকে ফার্স্টে মেক শিওর করতে হবে আমি ক্যাশ পেমেন্ট করলে কত টাকা দিয়ে কিনতে পারবো, আর ইএমআই পেমেন্ট করলে কত টাকা দিয়ে কিনতে পারবো। যদি সেম অ্যামাউন্ট হয় গো ফর ইট, তাহলে আপনি 0% ইন্টারেস্টে ইএমআই প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আদারওয়াইজ সেটা কেনা মানে আপনার টাকা লস করা। থার্ড যে ট্র্যাপটার কথা বলবো সেটা হচ্ছে লেট পেমেন্ট ফি। আমরা জানি আমাদের ক্রেডিট কার্ডের যেমন বিলিং ডেটে বিল তৈরি হয়, এবং পেমেন্টের একটা ডেট থেকে তার মাধ্যমে সেই টাইমে আপনাকে পেমেন্টটা করতে হবে। যদি কোনো কারণে আপনি পেমেন্টটা না করেন তাহলেই কিন্তু এই যে একটা দিন ওভার হবে, প্রত্যেক দিনে দিনে আপনার ইন্টারেস্ট বাড়তে থাকবে কম্পাউন্ড আকারে। সো এটা কিন্তু করতে পারবেন না বা করা যাবে না। আপনাকে ইন্টারেস্টের ঝামেলা থেকে এড়িয়ে চলতে হবে যদি আপনি ক্রেডিট কার্ড শান্তিমতো ব্যবহার করতে চান। আদারওয়াইজ ক্রেডিট কার্ডটা আপনার কাছে একটা বোঝা মনে হবে, কখনই ভালো কিছু মনে হবে না। যদি আপনি লেট পেমেন্ট ফি এড়াতে চান অবশ্যই আপনাকে
পেমেন্ট ডেটের মধ্যেই আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। ওখানে যে ফার্স্টে যে ভুলটার কথা বলছিলাম, যে ট্র্যাপটার কথা বলছিলাম, যে হচ্ছে মিনিমাম পেমেন্ট তো করবেনই না, ফুল পেমেন্ট করবেন এবং সেটা অবশ্যই আপনার পেমেন্টের ডিউ ডেটের মধ্যেই পেমেন্টটা করতে হবে। আপনাকে কিন্তু পেমেন্টের ডিউ ডেটের পরেও পেমেন্ট করতে দিবে না যে তা না, কিন্তু ওই যে আপনি লেট পেমেন্ট ফিটা অ্যাড হয়ে যাবে, তারপরে ইন্টারেস্ট অ্যাড হতে থাকবে। সো আপনি এই ঝামেলায় কেন যাবেন? সো রিকমেন্ডেড থাকবে এই ট্র্যাপটা তো আপনি পা দিবেন না যে লেট পেমেন্ট ফি আপনি করবেন না, কখনোই লেট পেমেন্টের অপশনই আপনি যাবেন না। সো ডিউ ডেটের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। তারপরে যেই ট্র্যাপটার কথা বলবো সেটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্টসের ইলুশন। এটা আমারও হয়ে থাকে, মানে কি এটা কিনলে তো এত রিওয়ার্ড পয়েন্ট আছে, এটা কিনে নিই, তাহলে আমার ক্রেডিট কার্ডে অনেকগুলো রিওয়ার্ড পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এই জিনিসগুলো করা যাবে না, কারণ আপনাকে ফার্স্টেই বুঝতে হবে, ওই যে লাস্ট ভিডিওতে বলছিলাম, আপনার এটা নিড নাকি এটা ওয়ান্ট। অবশ্যই গো ফর নিড, আপনার এটা প্রয়োজন আছে কি না। হ্যাঁ, আপনি একটা জিনিস রিওয়ার্ড পয়েন্টের জন্য তো আপনি একটা জিনিস পারচেস করতে পারেন না। হ্যাঁ, কারণ একটা জিনিসটা পারচেস করতে গেলেও আপনাকে ক্রেডিট কার্ডে, যদিও আপনি এখন পেমেন্টটা করতেছেন, বাট আপনাকে তো ডিউ ডেটের মধ্যে পেমেন্টটা করতে হবে। সো আপনার টাকা তো খরচ হচ্ছে, যেহেতু আপনার টাকা খরচ হচ্ছে, রিওয়ার্ড পয়েন্টের পিছনে ঘুরে না, আপনি জাস্ট যেটা আপনার নিড সেগুলোই পারচেস করুন, সেগুলোর জন্য যেই রিওয়ার্ড পয়েন্ট আসা সেটাই আসুক। আস্তে আস্তে সেই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি অনেক কিছু অ্যাভেল করতে পারবেন। লাইক আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি যা যা পারচেস করি, দেখা যায় আমার বছর শেষে যে ক্রেডিট কার্ডের যে মেনটেন্যান্স ফি সেটাও হয়ে যায়। এছাড়া অনেক কিছু ট্রানজ্যাকশনও আমি মানে ক্লিয়ার করতে পারি রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে। সো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আই মিন আপনাকে রিওয়ার্ড পয়েন্টের পিছনে মানে ভাগলে হবে না, রিওয়ার্ড পয়েন্ট রিলেশন করলে হবে না। আপনি আপনার টাকা দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে যেটা আপনার প্রয়োজন সেটা পারচেস করুন, সেটার জন্যই তো আপনি রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। বাট রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার জন্য কোনো কিছু কিনতে চায় না, এই ভুলটা করেন না। তারপরে লাস্ট যে ট্র্যাপের কথা বলবো সেটা হচ্ছে ক্যাশ টাকা উইথড্র করা। যদিও এই সার্ভিসটা অনেক ব্যাংকই দেয় না, বাট আর কিছু কিছু ব্যাংক দিতেই পারে। সেক্ষেত্রে আপনি যদি এই ট্র্যাপে পা দেন, আপনি কিন্তু বিশাল একটা লসের মধ্যে পড়ে যাবেন। আই মিন আমি বলছি ক্রেডিট কার্ড দিয়ে এটিএম কার্ডের মতো এটিএম বুথ থেকে টাকা তোলা। হ্যাঁ, তো এই কাজটা যদি আপনি করেন, সাথে সাথে এটিএম চার্জ তো একটা অ্যাড হবে, আরও অ্যাড হয়ে যাবে হচ্ছে আপনার ক্যাশ অ্যাডভান্স ফি অ্যাড হবে, আপনার হচ্ছে একটা হাইয়েস্ট ইন্টারেস্ট রেট মেনটেন করতে হবে। আই মিন আপনি যখনই টাকাটা তুলবেন সাথে সাথেই ইন্টারেস্ট ওঠা শুরু হয়ে যাবে। সো এই কাজটা ভুলেও করেন না। যেই ব্যাংক এটা সাপোর্ট করে সেই ব্যাংকের কার্ড যদি আপনি নিয়ে থাকেন, আপনি ভুলেই যান যে আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন ক্রেডিট কার্ড দিয়ে। আমার লাইফে আমি 2013 সাল থেকে ক্রেডিট কার্ড মেনটেন করি। আই মিন তার মানে 2026-এ আমরা আসি, 13 বছর হয়ে গেছে। তো এখন পর্যন্ত কোনো দিন এটিএম বুথে ক্রেডিট কার্ড পাঞ্চই করি নাই, মানে ঢুকাই নাই। কারণ আমি ভুলেই গেছি, মানে মনেই রাখি নাই যে এটিএম বুথে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা যায়। কারণ এটা তুললে আমি জানি সাথে সাথে এটিএম চার্জ তো কিছু না, অল্প কিছু, বাট ইন্টারেস্ট ওটা শুরু করবে সাথে সাথে। সো এই কাজটা কখনই করবেন না, মানে ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলা যায় এটা আপনি ভুলে যান। যদিও কোনো কোনো ব্যাংক এটা সাপোর্টই করে না, দেয়ই না, বাট যারা দেয় তাদের কার্ড যদি আপনার কাছে থাকে, আপনি এটা ভুলে যান যে এটিএম বুথ থেকে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা যায়। তো আজকে এই 5টা ট্র্যাপের কথা বললাম, যেগুলো আপনি অ্যাভয়েড করলে ক্রেডিট কার্ডটা শান্তিতে ইউজ করতে পারবেন। আপনার কাছে ক্রেডিট কার্ডটা একটা বার্ডেন মনে হবে না, আপনার সঙ্গী হবে, সাথী হবে, বিপদে কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে, ক্রেডিট কার্ড, তারপরে ইএমআই, তারপরে হচ্ছে এই রিলেটেড, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। ইভেন এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করেই সাথে থাকবেন।